হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের রুটের একদম বেসিক কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব আজকের ক্লাসে। তো রুটের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই বেসিক কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো আমি যোগ নিয়েছি, সেটা হচ্ছে কত √3 প্লাস √3। তো একদম শুরুরই কথা, তাহলে সেক্ষেত্রে যখন এই ধরনের সংখ্যা থাকবে প্লাসে, যখন রুটের কোনো সংখ্যা প্লাস থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না, এখানে √3 এবং √3 এটা যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কবে না, দেখো এখানে দুটো একই জিনিস আছে, এখানে √3 আর এখানেও √3 আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, √3 তো একই আছে, যদি কিছু না থাকে আমরা ধরে নেবো এখানে কতগুলো না কিছু নেই, মানে একটা আছে আর এখানে একটা আছে। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে জোড়ে নেবো, তাহলে 1 + 1 কত হবে 2 হবে, আর এখানে √3 আর এখানে √3 তো কমনই আছে। তাহলে এই ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 2√3। ঠিক আছে, তো কিছু নেই মানে আমরা ধরে নেবো যে কত, এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে সংখ্যাগুলো যোগ করলাম 1 + 1 2, আর √3 যেহেতু কমন আছে তাহলে √3 লিখে দিলাম, তো 2√3। পরে যেটা আছে সেটার ক্ষেত্রে কি দেখো না, এখানে আছে √3 + 2√3। তো একই রকম আগে যেভাবে আমরা করেছি সেটার ক্ষেত্রে যদি ধরে নিই যে এখানে কিছু নেই মানে কত না একটা আছে, তাহলে এখানে একটা √3 আর এখানে দুটো √3, তাহলে সংখ্যাগুলো যোগ করে ফেলবো, এখানে 1 + 2, তো সেক্ষেত্রে কত হবে 3 হবে, এবং √3 এখানেও √3 দুই জায়গায় কমন আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা √3 লিখে দেবো। তাহলে এটার ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 3√3। পরে যেটা দিয়েছে দেখো, এটার ক্ষেত্রে কি দিয়েছে না 3√5 + 5√5। তো √5 তো দুই জায়গায় একই আছে, কমনই আছে, তাহলে সংখ্যাগুলোকে যোগ করে নিই 3 + 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 3 + 5 8, আর এখানে √5 এখানেও √5 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো না দুই জায়গায় কমন আছে, তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাবে না 8√5 হয়ে যাবে। পরে যেটা নিয়েছি দেখো সেটা হচ্ছে কত না √3 + √5। যখন এই ধরনের সংখ্যা থাকবে সেক্ষেত্রে কিন্তু কি দেখো, রুটের মধ্যে যদি একই জিনিস না থাকলে তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগ করা যাবে না। এখানে রুটের মধ্যে কি আছে 3 আছে, এবং এখানে রুটের মধ্যে কি আছে 5 আছে, তাহলে 5 আর 3 কোনো অবস্থাতেই যোগ করা যাবে না। সুতরাং এটা অ্যাজ ইট ইজ যেমন আছে এর উত্তর কিন্তু সেটাই হয়ে যাবে √3 + √5, এটা এভাবেই থেকে যাবে, এবং এর উত্তর কত হবে যোগ করলে এই অবস্থাতেই থাকবে। পরে যেটা নিয়েছি দেখো লাস্টে যেটা, সেটার ক্ষেত্রে কি নিয়েছি যে 2√2 + 3√2 + √7। তো এক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে কী হবে না, রুটের মধ্যে যদি একই সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে যোগ করা যাবে, নাহলে যোগ করা যাবে না। তাহলে এক্ষেত্রে দেখো যে প্রথম যেটা আছে 2√2, এখানেও √2 আছে আর এখানেও √2 আছে, তাহলে এই দুটোকেই শুধুমাত্র যোগ করতে পারবো, কিন্তু √7 কে এর মধ্যে নিতে পারবো না। তাহলে এক্ষেত্রে কত হবে না, সংখ্যাগুলো যোগ করে নিই যে 2 আর 3 কত হয়ে যাবে, 2 আর 3 5 হবে, এবং এখানেও √2 এখানে √2 কমন আছে, তাহলে এক্ষেত্রে কত হবে না 5√2, আর √7 তো এদের মধ্যে যোগ করা যাবে না যেহেতু ওটা আলাদা, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না +√7 হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 5√2 + √7। তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে যদি রুটের মধ্যে একই জিনিস থাকে তাহলে সেটাকে যোগ করা যাবে, আদারওয়াইজ যদি রুটের মধ্যে আলাদা করে ফিগার থাকে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, সেটা কিন্তু একসঙ্গে কিন্তু যোগ করা যাবে না। তো যোগ নিয়ে তো আমরা দেখে ফেললাম, এবার আমরা দেখে নিই যে যদি রুটের বিয়োগ থাকে তাহলে সেটা আমরা কিভাবে করি। তো এখন দেখো বোর্ডে আমি সবই লিখেছি, রুটের যে বিয়োগ বা যেগুলো মাইনাস করতে হয় সেগুলো সবই লিখেছি। প্রথমটা ক্ষেত্রে কি লিখেছি না -√5 দিয়েছি থেকে না √5 থেকে, √5 - √5। তো এই ধরনের যখন থাকবে একই ফিগার থেকে একই ফিগার যাচ্ছে, আমরা যদি ধরেই নিই তাহলে সেক্ষেত্রে কি হবে না এক্ষেত্রে 0ই হবে। তার কারণ দেখো যে আমরা যদি এইভাবে করে থাকি না 2 থেকে যদি 2 যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি না 0 লিখি বা 0, তার কারণ একই জিনিস আমাদের হচ্ছে, যে ফিগারটা ছিল √5 থেকে ঠিক √5ই যাচ্ছে। তো এটা যদি আমরা 2 ধরে নিই, 2 থেকে 2 গেলে কত লাগবে না 0 হবে। অথবা আমরা যদি এভাবেও করে নিই, সেটা হচ্ছে কত না প্লাসের ক্ষেত্রে করেছিলাম, এটা এখানে 1 আছে আর এখানে কত আছে 1 আছে, তাহলে সংখ্যার দিক থেকে 1 থেকে 1 গেলে কত হবে 0, আর এটা তো কমনই আছে। যাই হোক, যদি একই জিনিস থাকে √5 - √5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। পরেরটা দেখো সেটা কত নিয়েছি না 4√3 - 2√3। তো এক্ষেত্রে কি আছে না দুটোই √3 আছে, সুতরাং এক্ষেত্রে মাইনাস করা যাবে, ঠিক প্লাসের মতন এখানেও √3 আছে এখানেও √3 আছে। তাহলে প্রথমে কি হবে না যেগুলো কমপ্লিট নাম্বারগুলো আছে রুটের আগে আছে সেগুলোকে আমরা প্রথমে মাইনাস করব। তাহলে 4 থেকে 2 গেলে কত হবে না 2 হবে, আর এখানেও √3 আছে এখানেও √3 কমন আছে, তাহলে এর পাশে আমরা √3 বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত না 2√3। পরে যেটা নিয়েছি সেটার ক্ষেত্রে কত দেখো না √7 - √3। তো প্লাসের ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে রুটের মধ্যে যদি সংখ্যাগুলো একই থাকে
তাহলে সেক্ষেত্রে যেমন যোগ করা সম্ভব হবে, আদারওয়াইজ হবে না। তো মাইনাসের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে ঠিক একই রকম, যদি রুটের মধ্যে যদি একই ফিগার বা একই সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে √7 এবং √3 দুটোই তো আলাদা, তাহলে এক্ষেত্রে অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং এক্ষেত্রে কত হবে না √7 মাইনাস √3, এইভাবে এই অবস্থাতে কিন্তু থেকে যাবে। পরে যেটা নিয়েছি সেটার ক্ষেত্রে কি আছে না 3√2 মাইনাস √2 মাইনাস √2। তো এক্ষেত্রে কী হবে না এখানে তো সবগুলোই তো √2 আছে, তাহলে সবগুলোই আমাদের মাইনাস করা যাবে। তাহলে এক্ষেত্রে কত আছে 3 আছে, আর এখানে কিছু নেই মানে ধরে নেব 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে। তাই সংখ্যার দিক থেকে আমরা সংখ্যাগুলোকে আগে বিয়োগ করে নিই, সেটা হচ্ছে কত 3 থেকে এখানে 1 আর 1 2 গেল, তাহলে 3 থেকে 2 গেলে কত হয়ে যাচ্ছে না 1 হচ্ছে, আর এখানে √2 এখানে √2 এখানে √2, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে 1√2। তো 1√2 নয়, আমরা 1-এর ক্ষেত্রে আমরা কী লিখব না স্রেফ, এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না √2 হবে। 3টে √2 ছিল, সেখান থেকে 1 আর 1 দুটো √2 চলে গেল, তাহলে কত থাকবে না একটাই √2 থাকবে। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না √2 হবে। লাস্টে যেটা নিয়েছি সেটার ক্ষেত্রে এই বিয়োগের ক্ষেত্রে কি দেখো না 6√3 মাইনাস 2√5 মাইনাস 2√3 মাইনাস √5। তাহলে এক্ষেত্রে যে রুটের মধ্যে সংখ্যা আছে দু ধরনের আছে, একটা হচ্ছে কত 3 এবং আর একটা হচ্ছে 5। এখানেও 3 আছে এবং এখানে 5 আছে, তাহলে কী হবে না রুটের মধ্যে একই সংখ্যা যেখানে থাকবে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বিয়োগ বা যোগ করা সম্ভব হবে, যদি আলাদা থাকে তাদের মধ্যে কিন্তু সম্ভব হবে না। তাহলে এক্ষেত্রে যেটা 3 আছে এখানে 3 আছে এখানে 3 আছে, এই দুটোর ক্ষেত্রেই নেবো। তাহলে সংখ্যার মধ্যে কী আছে এখানে না এখানে 6 আছে আর এখানে 2 আছে, তাহলে 6 থেকে 4 গেলে কত হবে না 6 থেকে 2 গেলে কত হবে না 4 হবে। তাহলে সংখ্যাগুলোকে আমরা মাইনাস করলাম, এবার √3 এবং √3 এখানে কমন আছে, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না 4√3 হয়ে যাবে। এবার হচ্ছে কি না √5-এর দিক থেকে √5 এখানে কি আছে না এখানে √5 দেখো, এখানে √5 হচ্ছে কত মাইনাস 2√5, আর এখানে হচ্ছে কত না মাইনাস √5। তাহলে এক্ষেত্রে কিছু সংখ্যা দেওয়া নেই মানে কত না সামনে 1 আছে, তাহলে এক্ষেত্রে দুটোই যেহেতু মাইনাস আছে তাহলে দুটো মাইনাসই হবে, এবং এক্ষেত্রে কত না 2 + 1, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 হয়ে যাবে, আর এখানে √5 এখানে √5 কমন আছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না √5ই হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে এই ফিগারে লাস্টের ফিগারটার ক্ষেত্রে দুটো রুটের মধ্যে ফিগার ছিল, একটা যে √3 এবং √5। এখানে √3 আছে এখানে √3 এখানে √5 এখানে √5। তাহলে প্রথমে কী ছিল এখানে 6 মানে কি +6, আর এখানে কত আছে না মাইনাস আছে, তাহলে 6 থেকে 2 গেলে কত হচ্ছে 4, এবং এখানে √3 কমন, তো 4-এর পাশে √3 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে √5-এর ক্ষেত্রে কি আছে না প্রথমে যদি আমরা দেখে নিই কী সাইন হবে, এখানে √5 মাইনাসে আছে আর এখানেও যেটা √5 সেটাও মাইনাসে আছে, তাহলে যেহেতু দুটোই একই মাইনাসে আছে তাহলে দুটোই যোগ হয়ে যাবে। তাহলে এখানে সংখ্যাগুলো যোগ করব 2 আর 1 3 হবে, এবং এখানে √5 এবং √5, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 3√5। তার মানে এটা ক্ষেত্রে উত্তর 4√3 মাইনাস 3√5। তো এখন দেখো রুটের গুণ কিভাবে করতে হবে। এখানে কি নিয়েছি প্রথমে নিয়েছি √3 × √3। তো √3 × √3 এগুলো কি হবে না এটার ক্ষেত্রে আমরা এভাবেই করতে পারি যে রুটের মধ্যে কি হবে, যেহেতু একই সংখ্যা আছে এখানেও 3 এখানে 3, তাই রুটের মধ্যে আমরা 3 গুণিতক 3 দুটোই আমরা নিয়ে নিতে পারি। তো এক্ষেত্রে কি হচ্ছে না যখন রুটের মধ্যে দুটো সংখ্যা থাকবে তখন রুটের বাইরে যখন আসবে সেটা কি হয়ে যাবে না একটা সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এভাবেই করে নেব যে রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে কত হচ্ছে না একটা বাইরে যখন আসবে সেটা তখন একটা সংখ্যা আসবে। তাহলে একই যখন সংখ্যা ছিল √3 এবং √3, তাহলে আমরা রুটের মধ্যে 3 দুটোকেই নিয়ে নিলাম 3 গুণিতক 3। তো যেহেতু রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে সেটা যখন রুটের বাইরে আসবে তখন দুটোর পরিবর্তে কত আসবে না একটাই আসবে, এবং এক্ষেত্রে কত হবে না 3 হবে। পরে যে সংখ্যাটা দেখো সেখানে কি দিয়েছে না সেখানে নিচ্ছে যে 2√3 × 4√3। তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব না প্রথমে যে রুটের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে গুণ করব। তো 2 আর 4 কত হবে না 2 × 4 = 8 হবে, এবং এখানে দেখো এখানেও ঠিক একই রকম, এখানে √3 আর এখানে √3। তো দুটো √3 জন্য কি হয় না দুটো √3 জন্য একটাই হবে। তো এখানে √3 আর এখানে √3, তাহলে দুটোর জন্য কত হবে একটাই হবে। তো 8-এর সঙ্গে 3 গুণ করব, তো এটার ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 24 হয়ে যাবে। পরে যেটা নিয়েছি দেখো পরেরটার ক্ষেত্রে কত আছে না 6√2 × 2√2। তো এখানেও ঠিক একই রকম, আমরা প্রথমে যে নাম্বারটা আছে সেটাকে গুণ করে নেবো আলাদা করে, 6কে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে 6 × 2 = 12। এর সঙ্গে আমরা কি গুণ করব না এখানে √2 এখানে √2, তো দুটো √2 জন্য আমরা একটা √2 বাইরে আসবে, এবং এক্ষেত্রে কত হয়ে যাবে না এখানেও 12 দিয়ে 24 হয়ে যাবে।
লাস্টে যেটা নিয়েছি দেখো সেটা কিন্তু রুটের মধ্যে আলাদা আছে, কত 8√3 × 6√2। তো প্রথমে আমরা করে নেব যে কমপ্লিট যে নাম্বারগুলো আছে রুটের আগে যেগুলো আছে সেগুলোকে আলাদা করে গুণ করে নেব। তো 8 6 কত হয়ে যাচ্ছে না 8 6 48। এবার এর সঙ্গে কি গুণ করব দেখো না, এখানে কিন্তু √3 × √2 দুটো আলাদা আছে, তাহলে এক্ষেত্রে আলাদা করে আমরা বসিয়ে দেবো √3 × কত না √2। এটাকে যদি আরও সিম্পলিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 48। দুটোই যেহেতু রুটের মধ্যে আছে তাহলে দুটোকে একসঙ্গে রুটের মধ্যে নিয়ে নেব, 3 × 2, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না 48। আর দুটোকে গুণ করলে কত হয়ে যাবে না 3 2 6। তো এটার ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 48√6। তো গুণের দিক থেকে আমরা ঠিক একই রকম আমরা দেখলাম যে আগে যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা গুণ করে নেব। এবং রুটের জন্য কি করছি আমরা না, দুটো যদি রুট হয়, রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে সেটা যখন বাইরে আসবে তখন কি হবে না একটা সংখ্যা আসবে এবং সেটা দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। সুতরাং এই ফিগারের ক্ষেত্রে যে 2 এবং 4 4 2 8 এবং এখানে √3 এখানে √3 দুটোই রুটের মধ্যে আছে। তো রুটের বাইরে যখন আসবে একটা হবে, তো 8-এর সঙ্গে 3 গুণ করে আমাদের কত হয়ে যাবে 24 হয়ে যাবে। তো রুটের মধ্যে রুটের যখন গুণ থাকবে তখন ঠিক এইভাবে আমরা এগুলোকে সমাধান করে ফেলতে পারব। এবারে দেখো রুটের ভাগ নিয়েছি, কিভাবে ভাগ করতে হয় রুটের। তো প্রথম কী নিয়েছি না √7/√7। তো √7/√7 যে কোনো ফিগার যখন একই থাকে তখন সেক্ষেত্রে কী হবে না, এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমরা কি করছি না √7/√7। তো উপর নিচে কেটে যাবে, তো আলটিমেটলি কত হবে উত্তর না একই হবে। যে কোনো সংখ্যা যদি আমরা করে থাকি যে কত দিয়েছে না x/x, তো আমরা সেক্ষেত্রে কি করি না কে x দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে একই রকম হয়। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না একই সংখ্যা থাকলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে না উপর নিচে কেটে যাবে এবং উত্তর কত হবে ঠিক তেমনি না এখানে যে ফিগার দিয়েছে √7/√7, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না সে উত্তর একই হবে। পরে যেটা নিয়েছি দেখো 6√2/2√2। তো এটার ক্ষেত্রেও ঠিক ভাগের মতনই করে ফেলবো। উপরে কত দিয়েছে না উপরে লিখবো 6√2 আর নিচে কত না 2√2। তো এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি দেখো না √2 তো কেটে যাবে, উপর নিচে আছে তাই না। আর যে সংখ্যাগুলো আছে সেটা কত আছে 2 আছে 6 আছে। তো 6কে যদি 2 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হবে 3 হবে। তাহলে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না স্রেফ 3 উত্তর হয়ে যাবে। এরপরে যেটা নিয়েছি দেখো সেটার ক্ষেত্রে কত হবে দেখো না এখানে বলছে 21√3/3√3। তো ঠিক ভাগের মতন করে ফেলবো। উপরে কি লিখবো না 21√3 আর নিচে কত না 3√3। তো এখানে ঠিক একই রকম দেখো যে √3 আছে উপরে, এখানে √3 আছে, এখানে √3 আছে। তো √3 উপর নিচে আমি কেটে দিলাম। শুধু সংখ্যাগুলোর ক্ষেত্রে করবো, এখানে আছে 3 এবং এখানে আছে 21। তাহলে 3 দিয়ে যদি 21কে করি তাহলে সেক্ষেত্রে কত হবে 7 হবে। তার মানে এটার ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না স্রেফ 7 হয়ে যাবে। লাস্টে যেটা নিয়েছি দেখো উদাহরণ হিসাবে, সেটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে 30√5/5√10। এখানে কিন্তু রুটের মধ্যে কিন্তু যেগুলো একই ছিল এটার ক্ষেত্রে কিন্তু রুটের মধ্যে আলাদা আছে। এটা 5 আছে এবং এটা আছে কত না 10। তাহলে সেক্ষেত্রে কি হবে না আমরা ভাগের আকারে করে নিই, সেটা হচ্ছে কত 30 কত হচ্ছে না √5 আর নিচের ক্ষেত্রে কত আছে না 5√10। তাহলে এখানে তো আর 5 আর 10 এভাবে সরাসরি তো কাটা যাবে না। তো প্রথমে আমরা করে নিচ্ছি কত না 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 30-এ কত হবে 6 হবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না 6। আর যেটার উপরে √5 আছে আর উপরে নিচে √10 আছে, তো এটাকে খুব বেশি করা যায় সেটা হচ্ছে কত না 5 রুটের মধ্যে 5/10 হবে। তো এখানে কাটা যাবে সেটা হচ্ছে কত 5 আর 10, উপরে 1 হবে আর নিচে কত হবে 2 হবে। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 6 আর রুটের মধ্যে কত হচ্ছে না হাফ হচ্ছে। তো হাফ হলে কী হবে 1কে যদি রুট করি তাহলে কত হয়ে যাবে একই হবে। তার মানে উপরে এটার ক্ষেত্রে কত হবে না 6 হবে, কিন্তু 2টাকে যদি রুট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না একই থাকবে। সুতরাং এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না উত্তর হবে 6/√2। তাহলে বুঝতেই পারলে যে রুটের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এর বেসিক কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করলাম এই ক্লাসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা আগামী পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।